আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, এবিপি অ্যান্ড মোরাকিব, শরিয়া ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং কোরআন সুন্নাহর আলোকে এর সঠিক জবাব। ইসলামী ব্যাংকিং সম্পর্কে বহুল প্রচলিত যে ভুল ধারণাগুলি রয়েছে, এই ভুল ধারণাগুলির মধ্যে অন্যতম একটি ভুল ধারণা হচ্ছে ইসলামী ব্যাংক সুদী ব্যাংকের মতোই জমাকারীদেরকে পূর্ব নির্ধারিত হারে লাভ প্রদান করে থাকে। তো এ ব্যাপারে সঠিক বক্তব্য হচ্ছে যে ইসলামী ব্যাংক জমাকারীদেরকে বছর শেষ হওয়ার পূর্বেই প্রাক্কলিত হারে যে মুনাফা দিয়ে থাকে, এর কারণেই অনেকে মনে করে যে ইসলামী ব্যাংক জমাকারীদেরকে পূর্ব নির্ধারিত হারে সুদ দেয়। এটি আসলে সঠিক বক্তব্য নয়। ইসলামী ব্যাংক জমাকারীদেরকে পূর্ব নির্ধারিত হারে প্রফিট প্রদান করে না। এর কারণ হচ্ছে ইসলামী ব্যাংক সঞ্চয়ী ও মেয়াদি জমার ক্ষেত্রে গ্রাহকের নিকট থেকে শরিয়া অনুমোদিত পদ্ধতি মুদারাবার ভিত্তিতে আমানত গ্রহণ করে থাকে। মুদারাবা হচ্ছে এমন একটি ব্যবসা পদ্ধতি যেখানে এক পক্ষ পুঁজি দেয় এবং অন্য পক্ষ তার শ্রম ও মেধা দিয়ে ব্যবসা পরিচালনা করে। এক্ষেত্রে গ্রাহক হলো বা আমাদের ডিপোজিটর হলো সাহেবুল মাল বা পুঁজির মালিক, আর ব্যাংক হলো মুদারিব বা ব্যবসা পরিচালনাকারী। ইসলামী ব্যাংক জমাকারীদের যে অর্থ তা বিভিন্ন ধরনের হালাল ব্যবসা বিনিয়োগের মাধ্যমে যদি কোনো লাভ অর্জন করে, তাহলে তা থেকে জমাকারীদেরকে চুক্তি অনুযায়ী লাভের অংশ প্রদান করে। তখন চুক্তি থাকতে পারে এমন যে 50-50, লাভের 50-50 অথবা 60-40 এমন। আর যদি কোনো লোকসান হয় তাহলে জমাকারী মুদারিব হিসেবে ক্ষতি বহন করে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারিকৃত যে মুদারাবা ভিত্তিক ব্যবসার প্রফিট ডিস্ট্রিবিউশনের যে মেকানিজম বা ফ্রেমওয়ার্ক দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেই অনুযায়ী মিনিমাম 65% প্রফিট জমাকারীদের মধ্যে বন্টন করতে হয়। তবে এই ক্ষেত্রে ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যে চূড়ান্ত প্রফিট যে ক্যালকুলেশন বা যে বছর শেষে যে চূড়ান্ত প্রফিট ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশন পূর্বেই জমাকারীদেরকে অন্তর্বর্তীকালীন প্রফিট দিয়ে থাকে। তো আবার অনেক অ্যাকাউন্ট হোল্ডার আছেন যারা বছরের মাঝখানে চলে যান, সে ওনাদের সুবিধার্থে, এবং অনেক ডিপোজিটর আছেন যে যাদের আসলে পূর্বেই অর্থের প্রয়োজন হয়, তাদের স্বার্থে ব্যাংক আনুমানিক লাভ বা অন্তর্বর্তীকালীন প্রফিট দিয়ে থাকে। এটি কিন্তু চূড়ান্ত প্রফিট না। তো চূড়ান্ত লাভ হিসাব করার পর বছর শেষে যদি দেখা যায় যে ব্যাংক গ্রাহককে প্রাক্কলিত হারে যে লাভ প্রদান করেছে তা প্রকৃত লাভের চেয়ে কম ছিল, অর্থাৎ জমাকারী ব্যাংকের নিকট আরও কিছু লাভ পাবে, তাহলে ব্যাংক অতিরিক্ত লাভ তার অ্যাকাউন্টে দিয়ে দেয়। আর যদি জমাকারী বছরের মাঝে ব্যাংকের সব ধরনের জমা হিসাব বন্ধ করে দিয়ে চলে যায়, তাহলে পে অর্ডার করে অতিরিক্ত লাভের অর্থ তার নিকট পৌঁছে দেয়। পক্ষান্তরে চূড়ান্ত লাভ হিসাব করার পর যদি দেখা যায় ব্যাংকের গ্রাহককে প্রাক্কলিত হারে যে লাভ প্রদান করা হয়েছে তা প্রকৃত লাভের চেয়ে বেশি ছিল, অর্থাৎ ব্যাংক প্রফিট বেশি দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে ব্যাংক মুদারাবা চুক্তি অনুযায়ী গ্রাহকের কাছ থেকে যে অতিরিক্ত যে অর্থ দিয়ে দিয়েছে এটা কিন্তু প্রাপ্য, ব্যাংক ইচ্ছা করলে এটা নিয়ে নিতে পারে। কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক যেটা করে সেটা হলো সাধারণত গ্রাহকের কাছ থেকে এটা কল ব্যাক করে না করে যে ব্যাংকের যে শেয়ার হোল্ডার যারা আছেন, শেয়ার হোল্ডারদের এই প্রফিট থেকে এই অর্থ আমরা কম্পেনসেট করে দেন অথবা দিয়ে দেন। এখানে ইহসান বা হিবা এর নীতি অবলম্বন করা হয়। সুতরাং এখানে আমাদের নিকট স্পষ্ট হলো যে ইসলামী ব্যাংক পূর্ব নির্ধারিত হারে সুদ দেয় না, বরং গ্রাহকদেরকে প্রাক্কলিত প্রফিট দিয়ে থাকে এবং বছর শেষে ফাইনাল প্রফিট ক্যালকুলেশন করা হয়, এবং ফাইনাল প্রফিট ক্যালকুলেশন পর গ্রাহকের কাছ থেকে যদি ব্যাংক পায় তাহলে ব্যাংক এটাকে হিবা অথবা ইহসানের নীতি অনুযায়ী এটাকে ওয়েভ করে দেয় বা নেয় না। আর যদি গ্রাহক যদি প্রাপ্য হয় তাহলে গ্রাহকের নিকট এটি পৌঁছে দেওয়া হয়। ইসলামী ব্যাংকিং সম্পর্কে বহুল প্রচলিত যে ভুল ধারণাগুলি রয়েছে এর মধ্যে অন্যতম একটি বহুল প্রচলিত ভুল ধারণা হচ্ছে ইসলামী ব্যাংক ও সুদভিত্তিক ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই,
সুদ ভিত্তিক ব্যাংক সরাসরি খায় আর ইসলামী ব্যাংক একটু ঘুরিয়ে খায়। তো এখানে সঠিক বক্তব্য কি? এখানে সঠিক বক্তব্য হচ্ছে ইসলামী ব্যাংক সুদ ভিত্তিক ব্যাংকের মতোই, এক কথাটি একেবারেই সঠিক নয়, বরং ইসলামী ব্যাংক ও সুদ ভিত্তিক ব্যাংকের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কারণ ইসলামী ব্যাংক আমানত গ্রহণ ও বিনিয়োগ প্রদান সহ ব্যাংকিং কার্যক্রমের সকল ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালা অনুসরণ করে চলে। পক্ষান্তরে সুদ ভিত্তিক ব্যাংক শরিয়ার কোন নীতিমালা অনুসরণ করে চলে না। তবে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লেনদেনের ক্ষেত্রে কিছুটা মিল থাকতে পারে। যেমন একজন মুসলিম ও একজন অমুসলিমের মধ্যে পার্থক্য কি? আসলে দেখতে তো একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে বিশ্বাস ও কর্মের মধ্যে। সুদী ব্যাংকের ঋণ প্রদান পদ্ধতি ও ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রদান পদ্ধতির মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তা না জানার কারণে অনেকে মনে করে থাকেন যে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংক একই। যে ইসলামী ব্যাংক যেমন 12% হারে বিনিয়োগের বিপরীতে প্রফিট নেয়, সুদী ব্যাংকও তো 12% হারে সুদ নিয়ে থাকে, তাহলে দুটি মনে হয় একই। আসলে বিষয়টি এমন নয়। দুটি পদ্ধতির মধ্যে আসলে পার্থক্য তো আসমান ও জমিনের মধ্যে পার্থক্যের মতো। ধরা যাক সুদী ব্যাংক কাউকে 10,000 টাকা ঋণ দিয়ে 1 বছরের জন্য 1,000 টাকা সুদ ধার্য করলো। অন্যদিকে ইসলামী ব্যাংক 10,000 টাকায় একটি আলমারি কিনে তা বাকিতে 11,000 টাকায় বিক্রি করলো এবং গ্রাহককে আলমারির মূল্য পরিশোধ করার জন্য 1 বছর সময় বেঁধে দিল। এখানে বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগের মেয়াদ, লাভের পরিমাণ আপাত দৃষ্টিতে একই রকম মনে হতে পারে, কিন্তু প্রথমটি ঋণের বিপরীতে ধার্যকৃত হারাম সুদ, এর সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই। নেই কোনো কেনাবেচা বা ব্যবসায় বিনিয়োগ করে লাভ অর্জন করার কোনো প্রশ্ন। আর দ্বিতীয়টি হচ্ছে হালাল পণ্যের ব্যবসা বা এখানে কেনাবেচার মাধ্যমে লাভ অর্জন করা, যেখানে পণ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। এ প্রসঙ্গে সমকালীন বিশ্বের প্রখ্যাত ফকিহ ডক্টর ইউসুফ আল কারদাবির একটি উদাহরণ উল্লেখ করা যেতে পারে। এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বলে যে আপনি আপনার মেয়েটিকে আমাকে দিন, যে আমি তার সাথে ব্যভিচার করব, তাহলে নিশ্চয়ই এটি কোনো প্রশংসনীয় কাজ হবে না। এবং সে যদি বলে যে এর বিনিময়ে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব, আর যদি এই বিষয়ে ব্যক্তি রাজি হয়, তাহলেও এটি আরও জঘন্য একটি অপরাধ হিসেবে স্বীকৃত হবে। পক্ষান্তরে লোকটি যদি অন্যভাবে বলেন যে আপনি আপনার মেয়েটিকে আমার সাথে বিয়ে দিন, আমি এই মেয়েটির মোহরানা বাবদ 1 লক্ষ টাকা দিব, তাহলে নিশ্চয়ই এটি নিন্দনীয় কোনো কাজ হবে না, বরং এটি হবে একটি প্রশংসনীয় কাজ। ঠিক ইসলামী ব্যাংকের সাথে সুদ ভিত্তিক ব্যাংকের পার্থক্যটা অনেকটা এমনই। আসলে ইসলামী ব্যাংকিং এর মধ্যে ও কনভেনশনাল ব্যাংকিং মধ্যে যে বিভ্রান্তি, এই ধরনের বিভ্রান্তি এটা জাহিলি যুগেও ছিল, যে শুধু কেনাবেচার মধ্যে এই যে বিভ্রান্তি, এই বিষয়ে কোরআনে কারিমে আলোচিত হয়েছে। কোরআনে কারিম নাজিল হওয়ার সময়ও আরবদের মধ্যে এই সন্দেহ বিভ্রান্তি ছিল। তারা বলতো বেচাকেনা তো সুদেরই মতো, সুদের মাধ্যমে যেমন মুনাফা অর্জিত হয়, তেমনি ক্রয় বিক্রয়ের মাধ্যমেও মুনাফাই উদ্দেশ্য হয়ে থাকে। অতএব সুদ হারাম হলে তো ক্রয় বিক্রয়ও হারাম হবে। অন্য কেউ বলে না যে এই বিক্রয়, অথচ কেউ বলে না যে ক্রয় বিক্রয় হারাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কেবল সেই ব্যক্তির দাঁড়ানোর মতো দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ তারা পাগল করে দিয়েছে। এটি এই কারণে যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। ইসলামী ব্যাংকিং সম্পর্কে বহুল প্রচলিত যে ভুল ধারণাগুলি রয়েছে, এর মধ্যে অন্যতম একটি ভুল ধারণা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নেওয়ার পর গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক ক্ষতি বহন করে না, তাহলে এটি ইসলামী ব্যাংক নয়। এই ধরনের একটা অভিযোগ বা ভুল ধারণা রয়েছে। এর মধ্যে আসলে বিষয়টা কি, এই সম্পর্কে সঠিক বক্তব্য হচ্ছে ইসলামী ব্যাংকসমূহ তাদের বিনিয়োগ গ্রহীতার সাথে লাভ ক্ষতি শেয়ার করবে। এটি আসলে একেবারে অমূলক কোনো কথা না, এটি কোনো কোনো ক্ষেত্রে সঠিক বটে। তো এই বিষয়টি নিয়ে আলোচনার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে ইসলামী ব্যাংক কোন কোন পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। ইসলামী ব্যাংক সাধারণত 3 ধরনের পদ্ধতিতে বিনিয়োগ করে। একটি হচ্ছে অংশীদারি ভিত্তিক পদ্ধতি, যেমন মুদারাবা, মুশারাকা ইত্যাদি। আরেকটি হচ্ছে ভাড়া ভিত্তিক পদ্ধতি, যেমন ইজারা, এসপিএসএম ইত্যাদি। আরেকটি হচ্ছে ক্রয় বিক্রয় ভিত্তিক পদ্ধতি, যেমন বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম ইত্যাদি।
প্রথমত মুদারাবা ভিত্তিক পদ্ধতির আলোচনা আসা যাক। মুদারাবা হলো এমন একটি পদ্ধতি যেখানে ব্যাংক পুঁজি সরবরাহ করে। এখানে ব্যাংক হচ্ছে সাহেবুল মাল, আর বিনিয়োগ গ্রাহক যিনি আমার কাছ থেকে বিনিয়োগ নিচ্ছেন তিনি হচ্ছেন মুদারিব। মুদারিব হিসেবে তিনি ব্যবসা করবেন। এখানে চুক্তি হয় এমন যে যদি লাভ হয় তাহলে লাভের একটা ভাগ উভয় শেয়ার করবেন, যেমন 50-50 হতে পারে, 60-40 হতে পারে। আর যদি ক্ষতি হয় তাহলে সাহেবুল মাল হিসেবে ব্যাংক পুরো ক্ষতি বহন করে। তাহলে এখানে বোঝা গেল যে মুদারাবা ভিত্তিতে যদি কোনো গ্রাহক বিনিয়োগ নেন তাহলে যদি এখানে কোনো লস হয় তাহলে ব্যাংক লস বিয়ার করবে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে মুশারাকা। মুশারাকা হচ্ছে এমন একটি পার্টনারশিপ যেখানে ব্যাংক কোনো গ্রাহকের সাথে এমন ধরনের পার্টনারশিপে যায় যেখানে ব্যাংক এবং গ্রাহক উভয়ই পুঁজি দিবে, এবং যদি এখানে কোনো প্রফিট হয় তাহলে চুক্তি অনুযায়ী এটা ভাগ হবে, আর যদি কোনো লস হয় তাহলে পুঁজিতে যার যত অংশীদারিত্ব রয়েছে সেই অংশীদারিত্ব অনুযায়ী এখানে লস বহন করবে। তাহলে ব্যাংক যদি ধরুন কাউকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো মুশারাকা ভিত্তিতে, এখানে গ্রাহকেরও যদি পুঁজি থাকে 1 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা যদি ব্যবসা হয়, তাহলে যদি এখানে ধরুন চুক্তি হয় এমন যে লাভ হলে 50-50 শেয়ার হবে, ধরুন এখানে 1000 টাকা লাভ হলো, তাহলে ব্যাংক লাভ পাবে 500 টাকা আর গ্রাহক লাভ পাবে 500 টাকা। আর যদি ধরে নেই যে এখানে 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকাই লস হয়ে গেছে, তাহলে এখানে 50,000 টাকা ব্যাংক এবং 50,000 টাকা গ্রাহক, এইভাবে দুজন এই ক্ষতি শেয়ার করবে, অর্থাৎ ক্ষতি বহন করবে। তো এখানেও আমরা বুঝতে পারছি যে মুশারাকা ভিত্তিতে যদি কোনো গ্রাহক বিনিয়োগ নেয় ব্যাংকের কাছ থেকে তাহলে ব্যাংক এখানে ক্ষতি বহন করতে বাধ্য থাকে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাংক যদি কোনো গ্রাহককে ভাড়া ভিত্তিক বিনিয়োগ দিয়ে থাকে, ইজারা পদ্ধতিতে বিনিয়োগ দেয়, তাহলে ব্যাংক এখানে ঝুঁকি বহন করবে। যেমন ধরুন আমি কোনো গ্রাহককে একটা গাড়ি কিনে দিলাম, দ্যাট মিনস ব্যাংক একটা গাড়ি কিনে গ্রাহকের নিকট ভাড়াতে বিনিয়োগ করল। সেক্ষেত্রে ব্যাংকের মালিকানা যতদিন থাকবে সেই সময়ের মধ্যে যদি গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় অথবা গাড়ি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ক্ষতি মালিক হিসেবে ব্যাংক বহন করবে। ব্যাংক সাধারণত যেটা করে এখানে HPSM করে, দ্যাট মিনস গ্রাহক এবং ব্যাংক উভয় মিলে একটা গাড়ি কিনে ব্যাংকের যে অংশটি এই অংশটি গ্রাহকের নিকট ভাড়া দেওয়া হয়, আবার একই সাথে গ্রাহক ব্যাংকের অংশটি গ্র্যাজুয়ালি কিস্তিতে কিনে নেয়। এখানে গাড়ির মালিকানার ক্ষেত্রে যেটা হয়, এক সময়ে ব্যাংকের মালিকানা 0 হয়ে যায় এবং গ্রাহকের মালিকানা 100% হয়ে যায়, অর্থাৎ গ্র্যাজুয়ালি এই গাড়িটির মালিক হয়ে যায় কে? গ্রাহক। এই মালিকানা থাকা অবস্থায় অর্থাৎ ব্যাংকের যতটুকু মালিকানা রয়েছে এই মালিকানা অনুযায়ী ব্যাংক ক্ষতি বহন করতে বাধ্য থাকে। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে ক্রয় বিক্রয় ভিত্তিক পদ্ধতি। এখন ক্রয় বিক্রয় ভিত্তিক পদ্ধতি হচ্ছে ব্যাংক কোনো পণ্য ক্রয় করে গ্রাহকের আবেদনের ভিত্তিতে, এবং এই পণ্য ব্যাংক মালিকানা, পণ্যের উপর ব্যাংক মালিকানা অর্জন করে এবং দখল অর্জন করে, এবং দখল অর্জন করার পর ব্যাংক এই পণ্য গ্রাহকের নিকট প্রফিটে বা কস্ট প্লাস করে বিক্রি করে দেয়। তো এই ক্ষেত্রে ব্যাংক ঝুঁকি বহন করে না। কেন করে না? এটি এজন্য যে আমি যদি কারো কাছে কোনো পণ্য বিক্রি করে দিই, বিক্রি করার পর ওই লোক যদি বা ওই গ্রাহক যদি এই পণ্য নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এক্ষেত্রে যদি কোনো ঝুঁকি অ্যারাইজ করে তাহলে এর জন্য ব্যাংক কোনোভাবে দায়ী হতে পারে না। যেমন ধরুন আমরা একটা উদাহরণ দিতে পারি যে দোকানদারের কাছ থেকে কেউ এক হালি ডিম কিনে নিয়ে গেল বাকিতে। তো বাকিতে ডিম কিনে নিয়ে যাওয়ার পর যদি রাস্তায় যদি এই ডিম ভেঙে যায় তাহলে দোকানদার কি কখনো এই ঝুঁকি বহন করবে? নিশ্চয়ই না, কেউ বলবে না যে দোকানদার এখানে ঝুঁকি বহন করবে। তো ক্রয় বিক্রয় ভিত্তিক পদ্ধতিটা এমনই
যে ব্যাংক যখন কোনো গ্রাহকের নিকট বাকিতে কোনো পণ্য, গ্রাহকের কাছে বাকিতে কোনো পণ্য বিক্রি করলো, এবং পণ্য নিয়ে যাওয়ার পর গ্রাহক যদি এই পণ্য বিক্রি করতে না পারে অথবা যদি নষ্ট হয়ে যায় বা দাম কমে যায়, তাহলে ব্যাংক এই জন্য দায়ী হতে কখনোই পারে না। এই জন্যই যদি কোনো গ্রাহক ব্যাংকের কাছ থেকে বাই মুআজ্জাল, বাই মোরাবাহ ইত্যাদি ব্যয়ভিত্তিক পদ্ধতিতে কোনো বিনিয়োগ নেয়, তাহলে ব্যাংক আসলে এই ক্ষতি বহন করতে বাধ্য নয়। তো এই যে বিষয়টা, এই কারণেই আসলে কেউ এই কথাটা বলে থাকে যে ব্যাংক গ্রাহকের ঝুঁকি বহন করে না। আসলে ব্যাপারটা সঠিক নয়। আপনি যদি ক্রয় বিক্রয় পদ্ধতিতে যদি বিনিয়োগ নেন, তাহলে ব্যাংক নিশ্চয়ই ক্ষতি বহন করবে না, কারণ এটা আসলেই মানে ক্রয় বিক্রয়ের যে নীতি, এই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি তারপরেও কোনো গ্রাহক যদি বিপদে পড়ে যায়, তাহলে বা কোনো ন্যায্য কারণে বা সঙ্গত কারণে যদি সে ক্ষতির শিকার হয়, তাহলে ব্যাংক তার সাথে মানবিক আচরণ করে এবং অনেক ক্ষেত্রে প্রফিট ওয়েভার করে দেয়। ইসলামী ব্যাংকিং সংক্রান্ত আরেকটি বহুল প্রচলিত ভুল ধারণা হচ্ছে সুদী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। আবার ইসলামী ব্যাংকও বিনিয়োগের বিপরীতে প্রায় একই হারে লাভ নির্ধারণ করে। লাভের হার এরূপ সুনির্দিষ্ট করা কি সুদ নয়? তো এ ব্যাপারে সঠিক বক্তব্য হচ্ছে যে কোনো লেনদেনে লাভ পুনর্নির্ধারিত হলে বা শতকরা হারে হিসাব করলে তা সর্বদা সুদের পর্যায়ে পড়ে না। বিশেষ করে এই লাভ যদি ক্রয় বিক্রয় পদ্ধতিতে অর্জিত হয়। মনে করুন আপনি একজন ফার্নিচার ব্যবসায়ী। আপনি যদি কারো নিকট একটি টেবিল বিক্রয় করার সময় ক্রেতাকে বলেন যে আমি এই টেবিলটি 10,000 টাকা কিনেছি, আমি 1,000 টাকা লাভে 11,000 টাকায় টেবিলটি বিক্রি করব। এটা যেমন যৌক্তিক এবং কোনো দোষের পর্যায়ে পড়ে না, তেমনি আবার যদি এই ফার্নিচার ব্যবসায়ী যদি বলে এই টেবিলটা আমি 10,000 টাকায় কিনেছি, আমি এখানে 10% হারে প্রফিট করব, প্রফিট করে আমি 11,000 টাকায় টেবিলটি বিক্রি করব, তাহলে এই 1,000 টাকা অতিরিক্ত যে নেওয়া হলো, এটাকে কোনোভাবেই সুদের পর্যায়ে ফেলা যায় না। ঠিক তেমনি ইসলামী ব্যাংক যখন ক্রয় বিক্রয় পদ্ধতিতে বিনিয়োগ করে, এখানেও ইসলামী ব্যাংক বলে যে আপনি আমাকে এই টেবিলটা কিনতে বলেছেন, অর্থাৎ গ্রাহকই অর্ডার দেয়। গ্রাহক বলে বা আবেদন করে যে আমাকে যদি একটি টেবিল ধরে নিই যে 10,000 টাকা আপনি কিনে দেন, ব্যাংক কিনে দেয়, তাহলে ব্যাংকের কাছ থেকে আমি 10% লাভে অর্থাৎ 11,000 টাকা এটি কিনে নিব। তাহলে এই ব্যাপারটা কি ঘটলো? ওই ফার্নিচার ব্যবসায়ের মতোই হলো। এখানে মানে দোষের কিছু নাই। এখানে ক্রয় বিক্রয় পদ্ধতিতে যদি আমরা বিনিয়োগ করি, তাহলে নির্দিষ্ট হারে গ্রাহকের কাছ থেকে মানে গ্রাহককে জানিয়ে বা গ্রাহকের সাথে আলোচনার ভিত্তি বা চুক্তির ভিত্তিতে যদি আমরা অতিরিক্ত নির্দিষ্ট হারে প্রফিট করি, তাহলে এটা দোষের কিছু নয় বা এটা শরিয়া বিরোধী কোনো বিষয় নয়। আর আমরা জানি একটা বিষয়, সেটা হচ্ছে যে বাই মোরাবাহা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে অবশ্যই পূর্ব নির্ধারিত হারে প্রফিট করতেই হবে। যেমন বাই মোরাবাহাতে আপনাকে বলতেই হবে যে আমি এত টাকায় এই পণ্যটি ক্রয় করেছি এবং আমি এত টাকা লাভে এটা বিক্রি করব। এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি লামসাম অর্থাৎ আমি 1,000 টাকা প্রফিট করব, এটা যেমন ঠিক আছে, ঠিক তেমনি আপনি যদি বলেন যে আমি 10% প্রফিট করে আমি বিক্রি করব, এটাও ঠিক আছে। এখানে আমরা যেটা বুঝলাম যে আসলে নির্দিষ্ট হার এটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা প্রকৃত কেনাবেচার মাধ্যমে প্রফিটটা অর্জন করছি কিনা। যদি প্রকৃতপক্ষেই কেনাবেচা হয়, কেনাবেচার মাধ্যমে যদি প্রফিটটা অর্জন করা হয়, তাহলে প্রফিট যদি নির্ধারিত হয় তবু হালাল হবে। এখানে শরিয়ার আলোকে কোনো সমস্যা নেই বা হারাম কিছু হবে না ইনশাআল্লাহ।